অনেক দিন আগের কথা। একটি জঙ্গলের পাশেই একটি শিয়াল থাকতো। সে প্রতিদিন জঙ্গলে ঘুরে বেড়াতো এবং জঙ্গলে ঘুরে ঘুরে পাখির ছানাগুলোকে সে খেয়ে ফেলতো। যেই পাখির নতুন ছানা হতো সেই ছানাকে সে গাছে চড়ে বিভিন্নভাবে সে খেয়ে ফেলতো। একদিন টুনির দুটি নতুন ছানা হলো। সে ছানাগুলিকে রেখে একটু খাবার সংগ্রহ করতে জঙ্গলের গভীরে প্রবেশ করলো। এই সুযোগে শিয়ালটি সেখানে এলো। এরপর শিয়ালটি সেই গাছে উঠলো এবং টুনির ছানাগুলোকে খেয়ে ফেললো এবং খেয়ে সেখান থেকে সে চলে গেল। এরপর টুনি জঙ্গল থেকে ফিরে তার বাসায় এলো এবং এসে দেখলো তার ছানাগুলো আর বাসায় নেই। এরপর জঙ্গলের সব পাখিগুলো একত্রিত হলো এবং সবাই একত্রিত হয়ে মিটিং করলো। শোনো জঙ্গলের পাখিগুলি, ওই শিয়ালটা আমাদের সবার ছানাগুলো প্রতিদিন খেয়ে খেয়ে চলে যাচ্ছে। এর একটা ব্যবস্থা করতেই হবে, নইলে ওই পাজি শিয়ালটা আমাদের সব ছানাকে খেয়ে ফেলবে। আমাদের এখানে একটা ব্যবস্থা করতেই হবে। ঠিক বলেছ টনি, এই পাজি শিয়ালটা আমাদের ছানাগুলোকে খেয়ে ফেলছে। এর একটা ব্যবস্থা নিতেই হবে। সবাই মিলে বুদ্ধি বের করো, কি করা যায়। ওই পাজি শিয়ালটাকে একটা শাস্তি দিতেই হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে টুনি। বলো কাক, কি বুদ্ধি? আমরা সবাই মিলে ওই কাকটা যখনই কোনো ছানাকে খেতে যাবে তখনই আমরা ওই কাকটাকে একটি খাঁচায় বন্দি করব। তারপর সবাই মিলে ওকে নদীতে ফেলে দিয়ে আসব। ঠিক বলেছো কাক, এটা খুব ভালো বুদ্ধি। আমাদের খুব পছন্দ হয়েছে বুদ্ধি। ঠিক আছে, আমরা সবাই মিলে ওই শিয়ালটা যখনই কোনো ছানাকে খেতে যাবে আমরা সবাই মিলে তাকে খাঁচায় বন্দি করব। এরপর সবাই মিলে খাঁচা সহ ওই শিয়ালটাকে নদীতে ফেলে দিয়ে আসবো। তাহলে পাজি শিয়ালটার শাস্তি হবে। সে আর কখনোই উঠে আসতে পারবে না, ওখানেই মরে যাবে। এরপরের দিন পাজি শিয়ালটা যেই একটি ছানাকে খেতে গাছে উঠতে লাগলো, অমনে সবাই লুকিয়ে থাকা পাখিগুলি ওই শিয়ালের উপরে খাঁচা ফেলে দিল। এরপর সব পাখি মিলে শিয়ালটিকে খাঁচায় বন্দি করে নদীর দিকে নিয়ে গেল এবং সবাই মিলে তাকে নদীতে ফেলে দিয়ে সেখান থেকে সবাই চলে এলো।